চা বলতে আমাদের বাড়িতে সবসময় লিকার চাটাই হয়, দুধ চা হয় না বললেই চলে। তবুও মাঝে মাঝে ম্যাকডি সন্ধেবেলায় বলে একটু কড়া করে চা করো তো। আর আমার হাতে নাকি চাটা একদম খেতে দোকানের চায়ের মতন হয়, দুধ চাটা। তা আজকে মিস্ত্রি দাদাগুলো বললো দিদি একটু চা বানিয়ে দেবে। আমি বললাম বেশ ঠিক আছে, ওনাদের জন্যই এখন চাটা বানিয়ে দিলাম। চাটা নিচে পৌঁছে দিয়ে এসে এবার রাতের রান্নায় লেগে পড়লাম। রাতের রান্না মানেই একটা মস্ত বড় চিন্তা। রাতে যদি কখনো রুটি, আলু ভাজা আর ডিমের অমলেট করে দিই তাহলে নাকি সেটা রান্নাই করা হয় না। জানি না কোনটাকে রান্না বলে। এটা কিন্তু ম্যাকডির কথা নয়, এটা আমার মেয়ের কথা। ম্যাকডিকে যেটাই দেবো ও কিন্তু ভালো মুখ করে খেয়ে নেয়, ঝামেলা পাকায় যত আমার মেয়ে। এবার ভাবছি আমি কিছু নতুন সবজির সৃষ্টি করব, যে সবজিগুলো কেউ কোনোদিনও দেখেইনি। কারণ যে সবজিগুলো বাজারে পাওয়া যায় সেই সবজিই আমার ঘরে আমি রান্না করি। আর সেই সবজি রান্না করে আমাকে শুনতে হয় আমি নাকি এই সব সবজি খাইয়ে খাইয়ে ওর জীবনটা ঝালাপালা করে দিলাম। তা আমি কি করব, আমার হাতে তো কিছু করার নেই। তাই আমি ভাবলাম আমি কিছু সবজি নিজে সৃষ্টি করব। এখন এই ডিম দুটোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে পেঁয়াজ কলি, আলু, টমেটো, পেঁয়াজ কেটে নিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটাকে দিয়ে ঢাকা চাপা দিয়ে একটা ভুজিয়া মতন বানিয়ে নিলাম। তরকারিটা হতে হতে আমি একদিকে আটাটাও মেখে রেখে দিয়েছি। এবার যখন খাবে গরম গরম রুটি দিয়ে এই ভুজিয়া দিয়ে খেতে দিয়ে দেবো।